নাই যে পেঁপলের শাক তুলে নি। এই যে শাক পিপুলি শাকের ইয়া ডুমুর পিপুলি শাকের ডুমুর 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 এত এই গেছে ডুমুর ধরে এটা কি গাছ? আমার বাগানে কি শাক আনলা বউ? এটা হচ্ছে পেঁপলের শাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটা শাক, এটার নাম হচ্ছে পেঁপলের শাক। মাত্র বাগান থেকে তুলে নিয়ে আসলাম, দেখলেনি তো। তো আজকে এই শাকেরই রেসিপি করব। এই শাকটা রান্না করব হচ্ছে রূপচাঁদা মাছ দিয়া। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো গাইস এই শাকটা আমি এখন বেছে নিব। এই শাকটা আসলে পাওয়া যায় বাগানে, বাগানে ছাড়া এই শাকটা তেমন কোথাও পাওয়া যায় না। তো বাগান থেকে নিয়ে আসলাম। এই শাকটা একটু তিতা তিতা লাগে, কিন্তু খাইতে অনেক মজা। মাছ দিয়া রান্না করলে অনেক মজা লাগে। অনেকেই যে মাছ যেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায় ওই মাছ দিয়ে রান্না করে, ওগুলো খাইতে অনেক মজা। তো যারা খান নাই তারা তো চিনবেন না, যারা খাইছেন তারা তো চিনবেনই যে এটা কি বলে, কি শাক। এখন আমি শাকগুলো বেছে নিব। শাকটা আমি মিলাই রান্না করব, তিতা তো অনেক, তিতা শাকটা, তাই অন্য আরেক পদ শাক দিব আমি, যাতে একটু তিতা কম লাগে। আপনারা সাথেই থাকুন, আমার কিভাবে রান্না করি শাকটা অবশ্যই শেয়ার করব। তো এই যে গাইস, এই যে শাকটা, এই যে দেখুন, এই যে কচি অনেক। গ্রামের মানুষ শাকসবজিটা একটু বেশি খায়, কারণ টাটকা টাটকা শাকসবজি খেতে গ্রামের মানুষ পছন্দ করে। দেখুন, আমি সবগুলো শাকই বেছে নিব এরকম করে। এটার নাম হচ্ছে পেঁপলের শাক। পিপুল অনেক জায়গায় পিপুল শাক বলে, আমরা বলি পেঁপলের শাক। তো গাইস এই যে দেখুন, আমার শাকটা বাছা হয়ে গেছে, অনেক কচি কচি শাকগুলা। তো এখন আমি পেঁয়াজ মরিচ গুলা কেটে নিব। গাইস আমি এখন পেঁয়াজ মরিচ গুলা কেটে নিব। এই যে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ। তো আমি আর ছুরি শুটকি বোনা করব, তখন শুটকি গুলা কেটে নিব। তো এই যে গাইস দেখুন, এটা হচ্ছে ছুরি শুটকি। কে 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 খাইছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন। এই শুটকিটা আমি এখন ভুনা করব, ছুরি শুটকি। তো এই যে আমি এখন শুটকিটা কেটে নিব ছোট ছোট করে। এই যে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। এটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো গাইস আমার শুটকি সবকিছু কাটা কোটা শেষ, রেডি করে নিছি। এখন আমি কিছু পুঁই শাক নিব।
পেঁপুলের শাকের ভিতর দেওয়ার জন্য। এই যে দেখুন ছোট ছোট গাছ হয়েছে, তো আমি এখান থেকে কিছু পাতা নিয়ে গাছগুলোকে ফাঁকা করে দিব। এই যে ডালে উঠছে। এখন আমি কিছু পাতা নিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর ফল হয়েছে, লাল লাল ফল হয়ে গেছে ওই গাছে। এই যে দেখুন কি সুন্দর ফল হয়েছে, তো আর লাগবে না। এই যে এক মুঠ নিচে এগুলাই হয়ে যাবে। কিছু ধনে পাতা নিয়ে নিব। এই যে ধনে পাতা গাছ আছে অল্প অল্প, বেশি নাই, কয়টা গাছ আছে, এখান থেকে মাঝে মাঝে খাওয়া যায়। যদি মাঝে মাঝে ঘরে না থাকে তাহলে এখান থেকে নিয়ে এনে খাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পিপুলির শাক, এই দেখেন এই শাকটা অনেক আয়রন আছে, অনেক ভিটামিন আছে। এই শাকটা একটু হালকা তিতা তিতা লাগে, কিন্তু খাইতে অনেক স্বাদ। এই শাকটা রান্না করব আমি মাছ দিয়া। আপনারা দেখুন, আমি তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব একটু রসুন বাটা, বেশি বেশি তেল মশলা একটু রসুন বাটা দিব। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে দিব জিরার গুঁড়া, দিব সামান্য একটু পানি। দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। এখন মাছ দিয়ে দিব, আজকে কষায় নিব। মাছটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব, কষায় উঠায় নিব। পানি দিব, ভালো করে একটু কষাবো। আমি যখন এই মাছগুলো বেছে দিব, নাহলে শাক পুরো কাটা কাটা হয়ে যাবে, বেছে দিলে ভালো। হ্যাঁ বন্ধুরা, এখন আমি মাছটি বেছে নিলাম, এখন আমি দিয়ে দিব, কষায় নিব ভালো করে। আবার মাছগুলা কষায় পরে আমি শাকটা দিয়ে দিব। মাছ কষায় নিলাম, এখন মাছটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, তারপরে শাক দিয়ে দিব। মাছটা আমি ভালো করে কষায় নিলাম, এখন আমি শাক দিয়ে দিব। এগুলা পিপিলি শাক বলে। একটু পুঁই শাকও দিয়ে দিলাম লগে, তাহলে তিতা লাগবো না। শাকে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগে না, হয়ে যাবে। গাইস প্রায় হয়ে গেছে শাকটা, একবারে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এগুলা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। শাকটি সে সুন্দর হয়েছে, গ্রানটা খুব সুন্দর। কি সুন্দর হয়েছে। তো এই যে দেখুন আমাদের শাকটা হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।